বিক্রমাদিত্য সাধারণ পোশাকে প্রায়ই বেরিয়ে পড়তেন, খবর নিতেন প্রজাদের। কারও কোনো অভাব বা দুঃখ দেখলে তিনি তা দূর করতেন। একদিন এইভাবে ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পাহাড় চূড়ায়। তখন রাত নেমে গেছে। ফেরার আর কোনো উপায় না দেখে তিনি একটা গাছের নিচে আশ্রয় নিলেন। সেই গাছের ওপরে ছিল এক ব্যঙ্গমা আর এক ব্যঙ্গমী। তাদের 3 ছেলে। তারা সারাদিন ঘুরে এসে রাতে বাবা আর মা পাখির সাথে নানা কথা বলছিল। ছোটটি চুপ করেছিল। তখন ব্যঙ্গমা তাকে বলল, কি ব্যাপার রে ছোট, তুই যে কোনো কথা বলছিস না? সে বলল, বাবা, আমার মন বড় খারাপ। আমি আজ কেরালায় গিয়েছিলাম। সেখানে এক ব্রাহ্মণের ছেলে পূর্বজন্মে আমার ভাই ছিল। আমি এ জন্মেও তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আজ রাত্রি শেষ প্রহরে তার মৃত্যু। সে কথা ভেবে আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ব্যঙ্গমা বলল, কেন? তার মৃত্যুর কারণটা কি? ছোট বলল, ওই কেরালায় এক ভীষণ রাক্ষস আছে। সে রোজ একজন করে মানুষ খায়। কেরালার লোকেরা পালা মাফিক এক একজনকে সেই রাক্ষসের ডেরায় পাঠিয়ে দেয়। সে গিয়ে বসে একটা বড় পাথরের ওপর। রাতের শেষ ভাগে রাক্ষস এসে তাকে খেয়ে ফেলে। আজ সেই ব্রাহ্মণের ছেলের পালা। আমি এখনই একবার তাকে শেষবারের মতো দেখতে যাব। নিচে বিক্রমাদিত্য পাখিদের সব কথা শুনছিলেন। তিনি পাখিদের ভাষা বুঝতেন। তাই ছোট পাখিটার উদ্দেশ্যে তিনি বললেন, শোনো, তুমি যদি আমাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে আমি সেই ব্রাহ্মণ কুমারকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারি। পাখি বলল, তা কি করে হয়? তোমার কেরালা পৌঁছাতে লাগবে 6 মাস। আমি পাখি, সোজাসুজি উড়ে আজ রাতেই পৌঁছে যাব। বিক্রমাদিত্য বললেন, বেশ, তাহলে তুমি উড়ে পড়ো। দেখো আমিও তোমার সঙ্গে উড়তে পারি কি না। বিক্রমাদিত্য তাল বেতালকে স্মরণ করে পাখির সঙ্গে উড়তে উড়তে পৌঁছালেন রাক্ষসের ডেরায়। ব্রাহ্মণ কুমার ততক্ষণে হাজির হয়ে গেছে সেখানে। বিক্রমাদিত্য দেখলেন সে চওড়া একটা পাথরে বসে ভয়ে জড়সড় হয়ে কাঁদছে। তিনি ব্রাহ্মণ কুমারকে বললেন, তুমি তোমার এই পাখি ভাইয়ের সঙ্গে বাড়ি যাও। আজ তোমার বদলে আমি রাক্ষসের খাদ্য হব। ক্রমে রাত বেড়ে রাক্ষসের আসার সময় হলো। বিক্রমাদিত্য তখন নির্ভয়ে শুয়েছিলেন পাথরটার ওপরে। রাক্ষস এসেই বিক্রমাদিত্যের নধর দেহে এক কামড় বসালো। বিক্রমাদিত্যের রক্ত তার জিভে ঠেকতেই, বাবারে, জ্বলে পুড়ে গেল রে বলে সে চিৎকার করে উঠল। তারপর সে জিজ্ঞেস করল, সত্যি করে বল তো, তুই কে? আমি যেই হই না কেন, তুমি আমাকে খেয়ে তোমার খিদে মিটিয়ে নাও। কারণ খেতে না পেলে তোমার কষ্ট হবে, রাতে অনাহারে থাকতে হবে। রাক্ষস বলল, বল তুই কে? তুই নিশ্চয়ই একজন মহান পুরুষ, তাই অপরের প্রাণ বাঁচিয়ে নিজে মরণের পথ বেছে নিয়েছিস। আমি তোকে খেতে পারবো না। বিক্রমাদিত্য তখন তাল বেতালের সাহায্যে নানা ভালো খাবার আনিয়ে রাক্ষসকে পেট ভরে খাওয়ালেন। রাক্ষস খুশি হয়ে বিক্রমাদিত্যকে বলল, নিশ্চয়ই তুই রাজা বিক্রমাদিত্য। আমি তোর নাম শুনেছি। আমি তোর পা ছুঁয়ে শপথ করছি, আমি আর কোনো দিন মানুষ খাব না। আমি তোর চাকর হয়ে থাকব। বিক্রমাদিত্য রাক্ষসকে নিয়ে উজ্জয়িনী ফিরলেন।